কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শিব চতুর্দশী শুরু হলো কবে একটু জেনে নিন। শিব চতুর্দশী শুরু হলো কবে থেকে আপনাদের একটু বুঝিয়ে দিই। শিব চতুর্দশী কখন থেকে শুরু হলো, কখন থেকে শিব পুজো শুরু হলো? মায়েরা এই দিকে তাকাবেন। বারাণসীতে একটা ব্যাধ ছিল, সে শিকার করতে গিয়ে জঙ্গলে অন্ধকার হয়ে গেল। একটা মাত্র শিকার হয়েছে, কি? একটা হরিণের বাচ্চা। ওকে শিকার করে কি করেছে, ওই একটা গাছের উপরে অন্ধকারে চেপে গেছে, যদি জন্তুরা আক্রমণ করে, এই জন্য গাছের উপরে চেপে গেছে। চেপে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই একটা ডালে রেখেছে হরিণের মরা বাচ্চাটাকে, আর একটা ডালে নিজে বসে আছে। ব্যাধ চিন্তা করছে, সারাদিন আমার স্ত্রী খায় নাই, সারাদিন আমিও এক গ্লাস জল পেলাম না, সারাদিন আমি জল তৃষ্ণাতে মরে গেলাম কিন্তু পেলাম না। আমার স্ত্রী কি করছে, পথপানে চেয়ে বসে আছে, কখন আমি বাড়ি ফিরবো, আমি আজ ফিরবো না, আমার স্ত্রীর কত কষ্ট হবে, সেও আমার জন্য এক গ্লাস জল খায় নাই। এই কথা ভাবতে ভাবতে তার চোখ থেকে দু ফোঁটা জল পড়লো। অবাক হয়ে যাবেন, রাত্রিবেলায় যে গাছের উপরে বসছিল মা, সেই গাছটা ছিল বেল গাছ। সেই দু ফোঁটা চোখের জল বেল পাতায় পড়লো, আর সেই গাছটা নিচে একটা পুরনো শিবলিঙ্গ ছিল, সেই বেল পাতা, চোখের জল মেশানো বেল পাতা শিবলিঙ্গের মাথায় পড়লো। সকাল হয়ে গেল, ব্যাধ হরিণটাকে নিয়ে বাড়ি গেল। মা স্ত্রীকে বলল, তোমার চিন্তা নেই, আমি বেঁচে ফিরে এসেছি, তবে হরিণটাকে রান্না করো, অন্ন সেবা করব, আমি স্নান করে আসি। যখন অন্ন সেবা করবে, স্নান করতে গেছে, বাড়ি ঢুকতে যাবে, এবার স্নান করে সেবাতে বসতে যাবে, সেই সময় একজন ব্রাহ্মণ চিৎকার করে বলল, মা আমায় কিছু দাও। ব্যাধ সেদিন না খেয়ে মাংস ভাত দিল না, নিরামিষ ভাত দিল। কাকে? ওই ব্রাহ্মণকে। তার কি হলো বলুন তো? তার শিব চতুর্দশীর ফল পাওয়া গেল। মানে যারা শিব চতুর্দশী ব্রত পালন করেছেন, কালকে একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে সেবা দেবেন, তবে আপনার শিব চতুর্দশীর ব্রতের ফল হবে। যদি ব্রাহ্মণ বৈষ্ণব কাছে না পান, পাড়ার দুটো ছেলেকে ডেকেও দুটো একটু অন্ন খাওয়াবেন, দেখবেন আপনার কৃপা কিন্তু আপনার হয়ে যাবে। এই জন্য বলে রাখি, কিছুদিন পরে ব্যাধ মারা গেল। যখন মারা গেল, মা শিবদূতরা হাত ধরে টানছে, আর যমদূতরা পা ধরে টানছে। যমদূতরা বলছে, এ তো খুব অন্যায় করেছে, প্রচুর পশুকে মেরেছে, একে আমরা নিয়ে যাবো জমালয়ে। আর শিবদূতরা বললো, না, একে নিয়ে যাবো আমরা শিবালয়ে। মায়েরা লক্ষ্য করুন, কৈলাস পর্বতে। শেষে কৈলাস পর্বতে গেল কেন বলুন তো? শিব চতুর্দশী অত অন্যায় করেছে, অত পাপ করেছে, কিন্তু একদিন শিব চতুর্দশী পালন করেছে বলে তার সর্ব পাপ খণ্ডন হয়ে কৈলাস পর্বত। শিবের ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, শিবের মাথায় কি থাকে? গঙ্গা, জটাতে। আর এখানে কি থাকে বলে বলুন? এখানে কি থাকে? অর্ধেকটা চাঁদ। আর গলাতে কি থাকে জোরে বলুন? সাপ। একবারও কারো মনে হয় না যে বাবা ভোলানাথ কেন এখানে গঙ্গা নিলেন, কেন এখানে সাপ নিলেন, কেন চাঁদ নিলেন? এখানে একটু যুক্তিগুলো আপনাদের দেখিয়ে দিই তত্ত্বের দ্বারা। বাবার মন্দিরে যখন কীর্তন হচ্ছে, বাবার সম্বন্ধে না বললে বাবা রাগ করবে। এইদিকে তাকাবেন। আসলে গঙ্গাটাকে জটাতে রাখলেন কেন? শাস্ত্র বলল গঙ্গা ভক্তি। মায়েরা, আপনারা গঙ্গাকে মাথায় রাখবেন। প্রশ্ন করবেন, আমরা তো বাবার মতো হতে পারলাম না যে গঙ্গাকে মাথায় রাখবো। আসলে শাস্ত্র বলল গঙ্গা হচ্ছে ভক্তি। যদি কেউ ভক্তিকে সঙ্গে করে সংসারে চলে, তবে তার মাথা চঞ্চল হয় না। এই যে কীর্তন শুনতে শুনতে আপনার পাশে দু একজনকে দেখবেন, ও কীর্তন শুনছে, কি যেন ভাবছে, ঘরের বোধহয় কাল কোনো কাজ আছে সেই ভাবছে। এরকম মতি আপনার হবে না যদি বাবার প্রতি মন দিন। বাবা বলছে গঙ্গাকে সঙ্গে রাখো, মানে কি? কর্ম করবে কিন্তু ভক্তিকে সঙ্গে রাখো। ভগবানের নাম করো, ভগবানকে স্মরণ করো, আর কর্ম করো। এইবার বলে রাখি, দ্বিতীয় হচ্ছে, বাবা অর্ধেকটা চাঁদ রাখলেন কেন? আচ্ছা মায়েরা, চাঁদ পৃথিবীর অন্ধকার দূর করে না আরো অন্ধকার করে দেয়? কোনটা বলুন? পৃথিবীর অন্ধকার দূর করে। চাঁদটাকে রেখে বাবা জগতের প্রত্যেকটা লোককে শিক্ষা দিল, চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, তুমি এমন কিছু কর্ম করো যাতে ভক্তের হৃদয়ের অন্ধকার নিতাই গৌর হরি বল হরি বল। তার মানে কি? আপনি হরি বল বলবেন। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন। আপনার পাশে কে গল্প করছে ওটার দিকে তাকাবেন না, আপনার পাশের বাড়িতে কে হরিনাম করলো না ওটার দিকে তাকাবেন না। আপনি করুন, আপনার বাচ্চা করবে, আপনার বাড়ির সবাই করবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে নিয়ে এসছে। ঠাকুর বলে, কি? আমার নাতি খালি মিষ্টি খায়, একবার বলে দাও যেন মিষ্টি না খাই। তখন ঠাকুর বলল, 15 দিন পর এসো, তারপর বলবো। ও মায়েরা, 15 দিন পর যখন নাতিকে নিয়ে ঠাকুমা এলো, ঠাকুর এবার বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলছে, এ খোকা,
খোকা বেশি মিষ্টি খাস না। বলে কেন? দাঁতে পোকা লাগবে। বেশি মিষ্টি খেলে পেটে কৃমি হবে। বেশি মিষ্টি খেলে ভবিষ্যতে সুগার হবার চান্স থাকবে, খাস না। তখন ঠাকুমা জিজ্ঞেস করছে ঠাকুরকে, ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজ কেন বললে? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম। এই জন্য আপনাদেরকে বলি, আগে আপনি আচরণ করুন তারপর শেখান। বাবা এখানে সাপটা রাখলো কেন? সাপটা রাখলো এই জন্য জেনে নিন। সাপটা রাখার কারণ কি? সাপ শত্রু। পৃথিবীতে দেখবেন শত্রুর অভাব নাই। আপনি একটা ভালো কাজ করছেন, দেখবেন আপনার পেছনে শত্রু। আপনি একটা ভালো বাড়ি করছেন, আপনার পাশে থেকে শত্রু লেগে যাবে। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, দেখবেন আপনার পেছনে শত্রু হবে। আপনি একটা ভালো অনুষ্ঠান করাবেন, দেখবেন আপনার পেছনে 5 জন লেগে যাবে। এটা হচ্ছে শত্রু। তো বলছে মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, বাবা শিব শিখিয়ে দিয়েছেন, সাপকে গলায় রাখো, শত্রুকে মিত্র করো। জগাই মাধাই কি না করেছিল বলুন তো মায়েরা? জগাই মাধাই এত অত্যাচার করেছিল, তবু কি নাম দিতে ছেড়েছিল? আচ্ছা, দুঃশাসন দুর্যোধন দ্রৌপদীর কি করেছিল? বস্ত্র হরণ করে নিয়েছিল। ভীম একাই পারলে ফাটিয়ে দিতে পারত, কিন্তু যুধিষ্ঠির বলেছিল ধৈর্য ধর। বলে কি? সময় হলে ফল ফলবে। ওই জন্য মায়েরা কিছু মনে করবেন না, যারা পাপ করছে, 2 নম্বরই করছে, অন্যায় করছে, দালানের পর দালান করছে, আপনি কি ভাবছেন উনি সুখে থাকবেন? না। প্রত্যেকটা মানুষ আমাদের প্রশ্ন করে, আমি কৃষ্ণ ভক্ত, খালি কেঁদেই গেলাম, আমার কিছু হলো না। আর যে হরিনাম করলো না তার বিরাট বড় বাড়ি হয়ে গেল, কেন হলো প্রদীপ বাবু? এটা বলুন। আমি শুধু একটা সুন্দর কথা বলি, তোমার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তেমন সুন্দর। কেন? যে দালানের পর দালান করছে অন্যায় করে, লোক ঠকিয়ে, জেনে নেবেন এর এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হয়ে যাবে বাবা, সেদিন বাচ্চারা বেলুন ফোড়াতে ফোড়াতে যেমন ফটাস হয়ে যায়, সেরকম ফটাস হয়ে যাবে। আর আপনার এখনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হয়ে যাবে, তখন আপনার গাড়ি বাড়ি হোক আর না হোক, আপনার জীবনে যে শান্তি হবে, ওই লোকটার জীবনে তা শান্তি হবে। ওই লোকটা বিরাট বড় বাড়ি করবে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হবে না। আর আপনি খড়ের চালে শুয়ে থাকবেন, ভগবানের নাম করবেন, আপনি শান্তিতে ঘুমাবেন নাক ডাকে, আপনার কোনো শত্রু থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, দুর্যোধন দুঃশাসন এরা রাজত্ব ছেড়ে পথের ভিখারি হয়েছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ ধর্মকে ছাড়ে নাই, সে একদিন রাজত্ব পেয়ে গিয়েছিল। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ধর্মের কথা শুনতে এসছেন, হরি কথা শুনতে এসছেন, তারা ধর্মকে ধরে রাখুন, আপনাদের লাভ আছে। একটা একটা করে বলবো, আপনাদের বলে যাই, ধর্ম করতে গেলে কিছু পথ আছে যেগুলো করলে শিখলে হয়। আপনার তীর্থস্থান যাবার টাকা পয়সা নাই মায়েরা, গয়াকাশী বৃন্দাবন যেতে পারবেন না, টাকা পয়সা নাই, বাড়িতে অভাব। আপনি গয়াকাশী বৃন্দাবনের ফল পেয়ে যাবেন। একটা কাজ করবেন। কি কাজ করবেন? এদিকে দেখান। কি কাজ করবেন? ধরুন আপনার পাশের বাড়ি কোনো একজন ভদ্রলোক গয়াকাশী বৃন্দাবন থেকে ফিরল, আপনি গিয়ে তাকে ঝুঁক করে প্রণাম করে দেবেন। কি বললাম মায়েরা? আপনার পাশের বাড়ি কেউ যদি গয়াকাশী বৃন্দাবন গেছে না, সে যখন গয়াকাশী বৃন্দাবন থেকে ফিরে এলো, তাকে একবার প্রণাম করে দেবেন। প্রণাম করলে কি হয়? সে তীর্থস্থানে গিয়ে যে ফল পেয়েছে, তার ফলের কিছুটা অংশ আপনি লাভ করে যাবেন। এবার আপনার প্রশ্ন করবেন, যদি আপনার বন্ধু যায়, আপনার সমবয়স্ক কেউ যায়, তাকে তো প্রণাম করতে পারবেন না, তাকে গিয়ে কি করবেন? আলিঙ্গন করবেন। মায়েরা দেখবেন, দাদা ভাইরা, বৈষ্ণব দেখলে, আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, বৈষ্ণব দেখলে কি করবেন? একটু আলিঙ্গন করবেন। কেন বলুন তো? আমার যা নাই তোমার তা আছে, তোমার যা আছে আমার তা নাই, এসে একবার আলিঙ্গন করি, তুমি তোমার কিছুটা আমাকে দাও। এই জন্য দেখবেন সমবয়স্ক বন্ধুরা যদি গয়া বৃন্দাবন কাশি যায়, সেই বন্ধু তাকে দেখলে, আয় আয় আয়, তুই গয়া থেকে ফিরেলি, কাশি থেকে ফিরেলি, আয় তোর সঙ্গে আলিঙ্গন করি, মানে আপনি কিছু পেয়ে যাবেন। ওইটুকু বাচ্চা সেই যদি মায়ের সঙ্গে গয়া কাশি বৃন্দাবন থেকে ফিরে আসে, আপনি বাচ্চার কাছ থেকে কি পাবেন? কোলে নেবেন, আদর করবেন, একটু চুমুক দেবেন, দেখবেন ওই বাচ্চার কাছ থেকে কিছু পেয়ে যাবেন। দুরিকা দেবী কি করলো? যেই না দুরিকা বলে ডাকলো স্বামী, মায়েরা গলায় কাপড় দিয়ে কি করলো? দুরিকা দেবী ছুটে এসে প্রথমে স্বামীকে প্রণাম করলো। মায়েরা, আপনারা যখন ভালো কাজ করেন, দেবদেবীর মন্দিরে যান, তুলসী গাছে জল দিন, দাদা ভাইরা যখন বৈষ্ণব সেবা করেন, মেয়েদের যখন বিয়ে হয়, তখন বাবা কি করে বলুন তো? গলায় কাপড় দিয়ে বলে, সেবা ভালো হয়েছে তো, রান্না বান্না বলেন না, সব ভালো হয়েছে তো, কোনো অসুবিধা হয়নি তো? ঠিক ভালো না হলে আপনি কি বলবেন? খুব ভালো হয়েছে। তার মানে কি? গলায় কাপড় দেওয়া মানে বিনয়ী ভাব। মায়েরা গলায় কাপড় দেবেন কেন? বিনয়ী ভাব। দুরিকা দেবী ছুটে এসে স্বামীকে প্রণাম করলো, স্বামী তুমি যে গেলে জগন্নাথ মন্দিরে, কি চাইলে? সঙ্গে সঙ্গে বললো, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাইলাম না। বলে কেন? মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। যে যেখানে বসে আছেন তত্ত্ব কথাটা শুনে নিন। কোনোদিন মন্দিরে গিয়ে কেউ কোনো জিনিস চাইবেন না।
যে মন্দিরে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে, বাবার কাছে ঘুরঘুর করলে, বাবা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন আমার কাছে ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে আপনি সন্তানের মতো বসে থাকবেন, আপনার কি আছে না আছে তিনি তো অন্তর্যামী। আপনি বলবেন কেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি দিয়ে দাও? তিনি তো সব জানেন আপনার কি আছে না আছে, আপনি বলবেন কেন? ওই জন্য মন্দিরে গিয়ে আপনি বসে বসে ভগবানের চরণে বসে একটু কাঁদুন। যত কাঁদবেন গোবিন্দ আপনাকে দেবে, আপনাকে এত দেবে আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য মন্দিরে চাইতে নাই। কে বললো? কৃষ্ণমণ্ডল। লক্ষ্য করুন, স্বামীর পায়ে এসে প্রণাম করলো। স্বামী কি চাইলে? কিছুই চাইতে পারলাম না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। বাস আমি এইটাই চেয়েছিলাম। তুমি যখন জগন্নাথ মন্দিরে গেলে সেই দিন আমি মন্দিরে বসে বসে কেঁদেছিলাম, আর কেঁদে কেঁদে বললাম, ওগো জগন্নাথ, তোমার কাছে আমি স্বামীকে পাঠালাম, গাড়ি বাড়ি টাকা পয়সা চেয়ে বসলে গন্ডগোল হবে, যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের ইচ্ছা জগন্নাথ অন্তর্যামী তিনি শুনতে পেরেছে গো, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। মায়েরা কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন? নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকছো কেন? সচিমাতা বলছে, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হওয়া যায়। আপনাদের কাছে নিবেদন রইল, সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী ব্রত। তার মাহাত্ম্য কথা বাবার যখন রয়েছেন আমি বলবো, তবে সবাই মিলে একবার এক কাজ করুন। মহাপ্রভু বাণী, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাতে তালি দিয়ে একটু কীর্তন হবে তো নাকি? সবাই এসছেন, একটু কীর্তন হবে হাতে তালি দিয়ে। কিন্তু কি 10এ 5এ সবে মিলে, মহাপ্রভু কথা, 10এ 5এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। হাত উঠান, একসঙ্গে বাবার কাছে কীর্তন করুন, বৈষ্ণবের কাছে সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম। হরি হরয়ে হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলবো, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান, আনন্দে কীর্তন করুন। কোন কৃষ্ণ ভক্তকে ঠাট্টা করবেন না, কোলে তুলে নিন, কাজ হবে। সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে দেখি আপনারা কত জোরে বলতে পারেন। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ, সুন্দর, একটু জোরে হরে কৃষ্ণ, জোরে, দারুণ দারুণ বলে হরি, দারুণ দারুণ। নিচে বলবেন বাবারা, দাদা ভাইরা, জোরে হরে কৃষ্ণ, একবার জোরে, বাহ বাহ বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন জীবন মণ্ডলে হাট পর্যন্ত যায়। জোরে বলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ। দারুণ লাগছে, বহুত আচ্ছা।
বাহ, একটু জোরে, শেষবার, শেষবার, বাহ, দারুণ দারুণ, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। আপনাদেরকে আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে বলুন আমার সঙ্গে, সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়। হ্যালো, মায়েরা কি বলছেন? ভয় ও জয়। আচ্ছা, শ্যাম সুন্দর কি? বাবা, খুব জোরে বলবেন। মদন মোহন কি? আজকে আপনাদের আমি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকতে পারি, কিন্তু আজকে লীলাটা দক্ষিণ চব্বিশ পরগনা নয়। আজকে লীলাটা হচ্ছে কোথাকার জানেন? আজকে লীলাটা মেদিনীপুরের। কিন্তু আপনারা খড়গপুর রেল স্টেশনের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ওর পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনার একটু বলবেন গ্রামটার নাম কি? বললাম মা, ধারেন্দা গ্রাম। ওখানে কিন্তু সবাই তখনকার দিনে, এখনকার বলি নাই, তখন সবাই গরিব লোক ছিল, দিন আনা দিন খাওয়া লোক। যখনকার লীলাটা হচ্ছে তো লক্ষ্য করুন মায়েরা, দিন আনা দিন খাওয়া লোক ছিল, কিন্তু স্বভাবটা ভালো ছিল। এইদিকে এইদিকে এইদিকে, গল্প নয়। দিন আনা লোক ছিল, কিন্তু স্বভাবটা ভালো ছিল। কি? কৃষ্ণ ভক্ত ছিল। আমি আপনাদের কাছে নিবেদন রইল, এইদিকে মায়েরা, বৈষ্ণব দেখলে যে মাথা নোয়াবে তার কৃপা হয়ে যাবে। ওখানে দুজন স্বামী স্ত্রী বাস করতে, একজনের নাম কৃষ্ণ মণ্ডল আর একজনের নাম হচ্ছে দুরিকা দেবী। মায়েরা, বৈষ্ণবকে সেবা করাতো আর প্রতিবারই একাদশী পালন করত। আপনারা কেউ অপরাধ নেবেন না যারা কীর্তন শুনছেন, আমি একটা একটা করে বলবো। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল প্রত্যেক দিন একাদশী করত, ভগবানের কাছে সন্তান প্রার্থনা করত, কিন্তু পায় নাই। একটা কথা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। তো একাদশী যারা পালন করেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সবেরই বার আছে। ভগবানের বার কোন দিন? হরির বার কোন দিন? হরির বার হলো একমাত্র একাদশীর দিনটা। এই জন্য যে হিন্দু বাড়িতে একাদশীর দিনে একজন অন্তত একাদশী করবেন। মায়েরা, যদি একাদশী কেউ পালন করতে না পারেন, তবে আপনারা একটা কাজ করবেন, সেই দিন অন্তত বাড়িতে নিরামিষ শুরু করুন। অন্তত সেই দিন মাছ মাংস ঢুকতে দেবেন না। কেন? সেদিনটা নিরামিষ শুরু করুন। আপনাদের খুব ছোট ছোট করে বুঝিয়ে দিই, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একাদশী ছেলে না মেয়ে? সব জায়গাতে মায়েরা মেয়ে বলে, এতে মানে আপনাদের পক্ষে বলে বলেন নাকি? না না, জেনে নিন, একাদশী মেয়ে না ছেলে আমি আপনাদের বুঝিয়ে দিই। একটা অসুর ছিল, সেই অসুরটা বারবার দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে করতে দেবতাদেরকে হারিয়ে দিল। দেবতারা যখন হেরে গেল, তখন ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বার যুদ্ধ করলো মায়েরা। ভগবান বিষ্ণু হেরে যাবার ভান করে একটা পর্বতের গুহাতে ঢুকে পড়ল। আর যখনই পর্বতের গুহাতে ঢুকে পড়ল, ভগবান বিষ্ণুকে গিয়ে অসুর বলল, এইবার কোথায় যাবে তুমি? আর বেরোনোর উপর নাই, বেরোলেই শেষ করে দেবো। ভগবান বিষ্ণু তার শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি সৃষ্টি করলেন, আর সেই জ্যোতি থেকে একটা নারীর সৃষ্টি হলো। সেই মেয়েটা জন্ম নিয়ে, জ্যোতিতে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। বিষ্ণু বলল, বারে মেয়ে, তোমার ক্ষমতা তো আমার চাইতে বেশি। বলে, কেন? আমি যার সঙ্গে 100 বার যুদ্ধ করে পারলাম না, তুমি তাকে জন্ম নিয়ে মেরে ফেললে? বাহ, তোমার ক্ষমতা তো কম নয়। মেয়েটি ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করে বলল, প্রভু, আমি তো তোমার শরীর থেকে জন্ম নিয়েছি, তোমার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, তোমার জন্য আমার সব হয়েছে, কেন আমাকে অপমান করছেন? তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, বল তুই কোথায় থাকতে চাস?
বলছে আমি এমন এক জায়গায় থাকতে চাই, পৃথিবীর মানুষ নারী পুরুষ যদি আমার মধ্যে আসতে পারে, আশ্রয় নিতে পারে, তবে তাকে আর কোনো তীর্থস্থানে যাবার দরকার হবে না, সমস্ত তীর্থের ফল একবারে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, তাহলে তোর নাম রাখলাম একাদশী। মায়েরা, একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন করতে পারেন, তবে আপনাকে আর কোথাও তীর্থে যাবার দরকার হবে না, আর কোনো ব্রত পালন করার দরকার হবে না। যদি একাদশী ব্রত আপনি করতে পারেন, একাদশীর মতো বড় ব্রত নেই। সবচাইতে শ্রেষ্ঠ নদী যেমন গঙ্গা, শ্রেষ্ঠ শাস্ত্র যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রেষ্ঠ বৈষ্ণব যেমন ভগবান শিব, ঠিক সেরকম শ্রেষ্ঠ ব্রত হলো কি? শ্রেষ্ঠ ব্রত হলো যে বলুন একাদশী ব্রত। সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি জানেন, কিছু মনে করবেন না, আমাদের পাশেও দেখেছি মুসলিমরা রোজা রাখে, তো একটা ছোট্ট বাচ্চা ছেলে তার মাকে বলে, 7 বছর বয়স, ও মা, মা মা কি আমি রোজা রাখবো, আম্মা রোজা রাখবো। সঙ্গে সঙ্গে মা বলে, রোজা রাখবি? রাখ 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 রাখ, আল্লাহ তোকে বরকত করুক। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা আজ তো তুমি ফলমূল খাও, একাদশী করো, তোমার সঙ্গে করব, তোমার মা কান ধরে বলে, ডাক্তার বলেছে না খালি থাকতে, খালি পেটে থাকতে, বারণ করেছে না, মার বাপ থাপড়, বুড়ো হবি তখন করবি। না না, আমরাই যে ধর্মটাকে নষ্ট করছি এটার দিকে তাকাবেন না। হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, মহাপ্রভুর দেওয়া বাণীকে বাঁচান, মহাপ্রভুকে ভক্তি করুন। মহাপ্রভুর ভক্ত বৈষ্ণবগণ যারা আছেন তাদের চরণে প্রণাম দিন। মায়েরা, বৈষ্ণবের চরণে যত প্রণাম দেবেন তত দেখবেন আপনার অহংকার দূর হয়ে যাবে। আপনাদের বলে যায়, হাজার মায়েরা, একটা সোনার কলসি প্রচুর টাকা দাম, কোটি টাকা দাম হতে পারে, কিন্তু সেই সোনার কলসিটা একজনের কাছে মাথা নত করতে, একটা গ্লাসের কাছে। আপনার কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যতক্ষণ না বৈষ্ণবের চরণে মাথা নত করবেন ততক্ষণ আপনার চরণ দেবে কোনো। এই জন্য বলে রাখি, যারা একাদশী করেন আমি হাত তুলতে বলবো না, যারা করেন না তাদের বলবো না, আমি শুধু তত্ত্বগুলো বলতে চাই। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। কেন না, ব্রাশের যে পেস্ট থাকে তার মধ্যে লবণ থাকে বাবা, ওই জন্য আগের দিনে ব্রাশ করে নেবেন। জিভ ছুলে নেবেন, জিভ কেটে গেলে, দাঁত থেকে রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। তরকারি কাটতে কাটতে আঙ্গুল কেটে গেলে একাদশী হয় না। পঞ্চশস্য বারণ কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। অনেকে দেখবেন আটা খায়, বললাম তোমার একাদশী হয় না, আটা দোষী হচ্ছে। আবার একাদশীর দিনে দেখবেন এত এত খাবার খায়, ফলমূল, বললাম ওটা পেটাদোষী হচ্ছে। একাদশীর দিনে যত পারবেন হালকা খাবার খেয়ে শুধু ভগবানের চিন্তা করবেন। তবে একটা কথা বলি, আমরা ভাবি একাদশী মানে খাবার উপবাস, তা নয়। একাদশীর দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু ভাববো না। যদি আপনারা এইরকম প্রতিজ্ঞা করতে পারেন তবে কাজ। এই যে আজকে আপনি বাবা ভোলার মন্দিরে এসেছেন, আজকে চতুর্দশী ব্রত করেছেন, আপনাকে শুধু খাবারে উপবাস করবেন তা নয়, যে খাইনি আজ ভালো আছি তা নয়। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি আজ থেকে খারাপ কিছু দেখবো না, আমি খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, আর খারাপ কিছু ভাববো না। যদি এগুলো আপনি করতে পারেন, নিজে যখন ভালো হয়ে যাবেন অপরকে ভালো দেখবেন। আর নিজে খারাপ হলে তো লোকে অপরকে খারাপ দেখে, ওই জন্য আগে নিজে ভালো হয়ে যান, দেখবেন আপনারা সবাইকে ভালো দেখতে পাবেন। মায়েরা, এখন লক্ষ্য করুন, 5টা শস্য আপনারা খেতে পাবেন না, সেদিন কম্বলে শয়ন করতে হবে, গীতা পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত গীতা, সারাদিন ভালো চিন্তা করতে হবে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। তবে যদি নির্জলা একাদশী কেউ করতে পারে, ওটা উত্তম একাদশী। তারপরে যদি কেউ না পারে, তাহলে আপনি ফল খেয়ে করতে পারেন, অসুবিধা কিছু নাই, এটা মাথায় রাখবেন। তো দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল একাদশী করেছে। দুরিকা বলছে তার স্বামীকে, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও, আমাদের এত অভাব, একবার জগন্নাথের কাছে গিয়ে বলল। তার স্বামী চিৎকার করে বলল, শোনো, আজকে বললে ভালো করলে, অন্য দিন বলবে না। ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। বাবা, কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের কাছে কিছু চেয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। এতজন এসছেন, সুদামা চেয়েছিল? হ্যাঁ, আপনারা তো বাবার মন্দিরে উপবাস করবেন না, কত কিছু চাইবেন, কিন্তু বলছে চাইতে নাই। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করছে, মা তো বুঝতে পারে বাচ্চা কি চাইছে। আপনি মন্দিরে যাবেন, ভগবান অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে কি না। আপনি বলবেন কেন? আপনি বলবেন না, আপনি বসলে উনি বুঝে নেবেন। কেন? আপনি ভক্তি সম্পদ দিন, উনি কৃপা সম্পদ আপনাকে দেবে। ওই জন্য যতজন এসছেন এখানে, মন্দিরে গিয়ে কোনোদিন চাইবেন না আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও। আপনি ভক্তি সম্পদ দেবেন, আপনি কৃপা সম্পদ পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে দুরিকা বলল, স্বামী তোমাকে জগন্নাথ মন্দিরে চাইতে হবে না, একবার তীর্থ দর্শন তো হবে। তাই তার স্বামীকে পাঠিয়ে দিল জগন্নাথ মন্দিরে। চলে যাচ্ছে মায়েরা কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে, সবাই মিলে উলুধ্বনি দিয়ে।
জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। যারা উলু দিতে পারবেন না তালি দেবেন অন্তত, কেন জগন্নাথ মহাপ্রভু বলেছেন যারা কীর্তন গান গাইতে পারে না, না পারুক, গলা না থাক, যদি তালি দিতে পারে না তবে কাজ হয়ে যায়। সবাই মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী ভব তুমি জয় জগন্নাথ 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 জগন্নাথ দেব কি জয়।